নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। সত্যি বলছি, এই ১৭ বছরের জ্যোতিষ চর্চায় এমন যোগ আমি খুব কম দেখেছি। আপনারা হয়তো জানেন না, কিন্তু আগামীকাল সোমবার ১৩ জুলাই, দিনটা যেমন সোমবার তেমনই অমাবস্যা। আর অমাবস্যা মানেই অন্ধকারের পরম শক্তি। কিন্তু এই অমাবস্যা সাধারণ নয়। কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে আর্দ্রা নক্ষত্র আর ষষ্ঠক যোগ, যে যোগটি ধ্বংসেরও পূর্বসূরি, আবার নতুন শুরুরও। এখন আমি সরাসরি মেষ রাশির কথা বলছি। আপনি যোদ্ধা, আপনি সাহসী, আগুনের মতো। কিন্তু আগামীকাল সেই আগুনকে থামতে হবে। কারণ কৃষ্ণপক্ষ চতুর্দশী থেকে অমাবস্যায় রূপান্তরটা আপনার রাশির অষ্টম ভাবে ঘটছে। অষ্টম ভাব মানেই মৃত্যু, রহস্য, আকস্মিক বিপর্যয় আর উত্তরাধিকার। কিন্তু এখানে ভয় পাবার কিছু নেই, যদি আপনি জানেন কি করতে হবে। আমি শেষের দিকে যে মন্ত্র দেব, সেটা আপনার জন্য অস্ত্রের মতো কাজ করবে। কিন্তু তার আগে ৩টে জরুরি সতর্কতা জানা দরকার। কারণ আগামীকাল সকাল থেকেই আপনার চারপাশে কিছু অদৃশ্য শক্তি সক্রিয় হবে। যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তারাই বুঝতে পারবে অমাবস্যার এই রাতটা কিভাবে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে হয়। শেষে আরেকটা কথা আছে যা আমি আগে কখনো বলিনি, এই অমাবস্যার রাতে মহাদেব স্বয়ং আপনার কাছে আসবেন। কিন্তু সে কথা পরে। আগে জেনে নিন আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কি ঘটতে চলেছে আপনার সঙ্গে। আপনি হয়তো ভাবছেন, সকাল ১০টায় তো আমি অফিসে বা বাড়িতে থাকব। কিন্তু গ্রহের এই যোগ দেখে আমি বুঝতে পারছি, সকাল ১০টা ১২ মিনিটে আপনার ফোনে একটা কল আসবে। সেই কলটা কোনো পুরনো বন্ধুর হতে পারে, কোনো সহকর্মীর, বা এমন কেউ যে অনেকদিন পর হঠাৎ মনে পড়েছে। কিন্তু সাবধান, এই কলটা সুখবরের মতো শোনালেও এর ভেতরে একটা ফাঁদ আছে। আর্দ্রা নক্ষত্রের প্রভাবে মানুষ বিভ্রান্ত হয়, ভুল সিদ্ধান্ত নেয়। আপনাকে না বলতে হবে, বা অন্তত সময় নিয়ে বলতে হবে। কিন্তু আপনি মেষ, আপনার ধৈর্য কম। তাই এই সতর্কতা আগে দিয়ে রাখলাম। দ্বিতীয় সতর্কতা হল, আগামীকাল দুপুর ২টা থেকে ৪টার মধ্যে আপনার মানি সাইডে চাপ পড়বে। হতে পারে কোনো হঠাৎ খরচও, হতে পারে পুরনো ঋণের কথা, হতে পারে কেউ আপনার কাছে টাকা চাইবে। ষষ্ঠক যোগের কারণে এই সময়টা আর্থিকভাবে অত্যন্ত সংবেদনশীল। যদি কেউ আপনার কাছে টাকা চায়, তাহলে বলে দেবেন, অমাবস্যা পার হোক, তারপর বলবেন। কারণ অমাবস্যার সময় দেওয়া টাকা ফিরে আসতে দেরি করে। আর শনি শুক্রের দ্বিকোণ যোগ আপনার ব্যাংক ব্যালেন্সে অস্থিরতা তৈরি করবে। তাই অতিরিক্ত সাবধান। তৃতীয় সতর্কতা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামীকাল সন্ধ্যা ৫টার পর থেকে রাত ৮টা পর্যন্ত আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা টেস্ট হবে। আপনার সঙ্গে কারো কথা কাটাকাটি হতে পারে, বা কোনো পুরনো কথা আবার সামনে আসতে পারে। মেষ রাশি হিসেবে আপনি সরাসরি কথা বলেন, কিন্তু আগামীকাল সন্ধ্যায় একটু থামবেন। ৩ সেকেন্ড চুপ থাকবেন, তার আগে জবাব দেবেন। এই ৩ সেকেন্ডই আপনার সম্পর্ক বাঁচাতে পারে। কারণ পিতৃদেবের তর্পণের সময় যে কোনো ঝগড়া পরবর্তী ৭ দিন প্রভাব ফেলে। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলানাথের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, তাঁদের অমাবস্যার অন্ধকারেও পথ দেখাবে মহাদেবের ত্রিশূল। আর যারা লাইক করবেন না, তাঁদেরও আমি দোষ দিই না, কিন্তু মনে রাখবেন, অমাবস্যার রাতে দেবতার নাম না নেওয়ার মূল্য অনেক বড় হতে পারে। এখন আমি আরও গভীরে যাচ্ছি। আগামীকালের অমাবস্যা কিন্তু আপনার রাশির পঞ্চম ভাবে পড়ছে। পঞ্চম ভাব মানে সন্তান, শিক্ষা, ভাগ্য আর পুরনো কর্মফল। আর আর্দ্রা নক্ষত্রের প্রভাবে এই কর্মফলগুলো হঠাৎ করে ফিরে আসতে পারে। আপনি হয়তো কোনো পুরনো কাজের ফল এখন পাবেন, ভালোও হতে পারে, খারাপও। কিন্তু সেটা কিভাবে পাবেন, সেটাই আসল। আমার কাছে একাধিক জ্যোতিষীয় গ্রন্থ আছে, আর সবগুলোতেই লেখা আছে, অমাবস্যার দিনে মানুষ যা করে, তা ৭ গুণ বেশি প্রভাব ফেলে। তাই আগামীকাল আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কোনো নতুন চাকরির অফার অ্যাকসেপ্ট করবেন না। বরং পুরনোকে সম্মান দিন, পুরনো সম্পর্ক ঠিক করুন,
পুরনো ঋণ শোধ করুন, আর পুরনো কথা ক্ষমা করুন। একটা জিনিস লক্ষ্য করলাম, আগামীকাল সকাল 5:30টায় সূর্য উদয় হবে। সেই সময় যদি আপনি ঘুম থেকে উঠে পশ্চিম মুখ করে এক গ্লাস জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেন, তাহলে অমাবস্যার নেতিবাচক শক্তি অনেকটাই কমবে। কিন্তু আপনি যদি সেই সময় ঘুমিয়ে থাকেন, তাহলে আর্দ্রার অস্থিরতা আপনার দিনকে প্রভাবিত করবে। আরেকটা কথা, আগামীকাল রাত 12:15 চন্দ্রাস্ত হবে। তার আগে পর্যন্ত অমাবস্যার প্রভাব থাকবে। সেই সময় আপনি কোনো নেতিবাচক কথা বলবেন না, কোনো ঝগড়া করবেন না, আর কোনো কাঁচা খাবার খাবেন না। কারণ অমাবস্যার সময় কাঁচা খাবার খেলে পিতৃদোষ হয়। এটা বিজ্ঞান নয়, এটা আধ্যাত্মিক নিয়ম। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ পরশু মঙ্গলবার হনুমানজির দিনে শনি মঙ্গলের গোচর আপনার দশমভাবে হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিতৃদেবের কৃপায় আপনার পুরনো বাধাগুলো দূর হবে, আর মহাদেবের আশীর্বাদে অমাবস্যার সেই অন্ধকার রাতটা আপনার জন্য হয়ে উঠবে নতুন আলোর পথ। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল সোমবার 13 জুলাই। অমাবস্যা, আর্দ্রা নক্ষত্র, ষষ্ঠক যোগ। এই তিনটা জিনিস একসঙ্গে খুব কম আসে। শেষবার যখন এসেছিল, তখন ছিল 2018 সালের ডিসেম্বরে। আর তারপর কি হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই বছর অনেকের জীবন বদলে গিয়েছিল। কিন্তু এবার কিন্তু আপনার হাতে সময় আছে। আপনি এই বার্তা পেয়েছেন। আর সেই কারণেই আমি বলছি, আগামীকালের সূর্যোদয়ের আগে আপনি যা করবেন, সেটাই আগামী 7 দিনের ভিত্তি তৈরি করবে। আপনি কি সেই ভিত্তি শক্ত করতে চান, নাকি দুর্বল করতে চান? সিদ্ধান্ত আপনার। আমি এখন আপনাকে একটা বিশেষ রহস্য বলছি। আগামীকাল অমাবস্যার রাতে, ঠিক রাত 12:15, পৃথিবীর যে অংশে অন্ধকার ঘনীভূত হবে, সেখানে পিতৃদেব ও মহাদেবের সংযোগ স্থাপিত হয়। আর সেই মুহূর্তে যদি আপনি পশ্চিমমুখী হয়ে তেলের প্রদীপ জ্বালান, তাহলে আপনার পরিবারের 7 পুরুষ আশীর্বাদ করবেন। কিন্তু সেই প্রদীপের আগে আপনাকে আমার দেওয়া সেই বিশেষ মন্ত্রটি জপ করতে হবে। হ্যাঁ, মেষরাশি। সেই মন্ত্রটিই হল আপনার অস্ত্র। আর সেই মন্ত্র দেব আমি এখনই, কিন্তু তার আগে আগামীকাল সোমবারের এই অমাবস্যায় আরও 3টি গোপন কথা জানা দরকার, যা কোনো জ্যোতিষী সাধারণত বলেন না। চতুর্থ সতর্কতা, আপনার স্বাস্থ্য। আগামীকাল অমাবস্যার কারণে আপনার শরীরে জলের উপাদান কমে যাবে। আপনি যদি মেষ রাশি হন, তাহলে আপনার মাথা, চোখ আর পেটের দিকে খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খাবেন। দুপুরে হালকা খাবার। রাতে অমাবস্যার কারণে অনেকের ঘুম হয় না, কিন্তু আপনার চেষ্টা করতে হবে অন্তত 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে। কারণ রাত 12টা থেকে 3টার মধ্যে অমাবস্যার শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর সেই সময় জেগে থাকলে আপনার মন অস্থির হবে, নেতিবাচক চিন্তা আসবে। তাই ঘুমিয়ে থাকাই ভালো। পঞ্চম সতর্কতা, আপনার গোপন শত্রু। হ্যাঁ, মেষ রাশি, আপনার কিন্তু একজন গোপন শত্রু আছে, যে আপনার ভালো চায় না, কিন্তু আপনার সামনে হাসে। আগামীকাল অমাবস্যার কারণে সেই শত্রুর শক্তি বেড়ে যাবে। সে আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলতে পারে, আপনার কাজে বাধা দিতে পারে, বা আপনাকে ভুল পথে ঠেলে দিতে পারে। কিন্তু ভয় নেই, আমি যে মন্ত্র দেব, সেটা জপলে সেই শত্রুর কোনো ক্ষতি করতে পারবে না। তবে সাবধান থাকবেন, আগামীকাল কারো সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না। বিশেষ করে যারা খুব মিষ্টি কথা বলে, তাদের থেকে দূরত্ব রাখুন। ষষ্ঠ সতর্কতা, আর এটা সবচেয়ে বড়, আগামীকাল অমাবস্যার রাত 12:15, ঠিক সেই সময় আপনার পুরনো কোনো স্মৃতি ফিরে আসবে। হতে পারে কোনো প্রিয়জনের কথা, হতে পারে কোনো কষ্টের ঘটনা, হতে পারে কোনো অনুশোচনা। সেই সময় আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন, কাঁদতে পারেন, রাগ করতে পারেন। কিন্তু সাবধান, সেই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো বার্তা পাঠাবেন না, কোনো ফোন করবেন না। শুধু চুপচাপ বসে থাকুন আর আমার দেওয়া মন্ত্র জপ করুন। কারণ সেই আবেগই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। পিতৃদেবের আশীর্বাদ তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে নাম নেয়।
আর মহাদেবের তাণ্ডব থামে যখন ভক্তরা জয়ধ্বনি দেয়। এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং পিতৃদেবের কৃপায় আপনার পরিবারের পুরনো বাধা দূর হবে, আর মহাদেবের আশীর্বাদে অমাবস্যার অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না। এখন আসি সেই বিশেষ প্রতিকারের কথায়, যা আমি প্রতিটি অমাবস্যায় দিয়ে থাকি। কিন্তু এইবার তা আরও শক্তিশালী, কারণ এই অমাবস্যা আর্দ্রা নক্ষত্রে হচ্ছে। আর্দ্রা মানেই রুদ্রের নক্ষত্র, আর রুদ্র অর্থাৎ মহাদেবের ক্রোধরূপ। তাই এই সময়ে মহাদেবকে শান্ত করতে হবে, আর পিতৃদেবকে তুষ্ট করতে হবে। আমি আপনাকে একটা ঘরোয়া প্রতিকার দিচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনি যদি একটি কালো তিলের প্রদীপ জ্বালান এবং সেটি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রাখেন, তাহলে অমাবস্যার নেতিবাচক শক্তি সেখানে আটকে যাবে এবং আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। আর তারপর সেই প্রদীপের সামনে বসে এই মন্ত্রটি জপ করবেন, ও রুদ্রায় নমঃ 25 বার। 25 মানে 25, 25 বার। আর প্রতিটি জপের সময় মনে করবেন যে মহাদেব আপনার সামনে দাঁড়িয়ে আছেন। বিশ্বাস না করলে দেখবেন আপনার গায়ে একটা শিহরণ খেলে যাবে। আরেকটা প্রতিকার, অমাবস্যার দিনে কোনো বিতর্ক করবেন না, কোনো মামলা করবেন না, কোনো আদালত সংক্রান্ত কাজ করবেন না। কারণ ষষ্ঠক যোগের কারণে আইনি বিষয়ে পরাজয়ের সম্ভাবনা বেশি। যদি কোনো মামলা থাকে তাহলে সেই কাজ পরশু মঙ্গলবার করবেন, যখন হনুমানজির দিনে শনি মঙ্গল যোগ আপনার পক্ষে আসবে। আমি এখন শেষবারের মতো আপনার রাশির জন্য কিছু বিশেষ কথা বলছি। মেষ রাশি, আপনার আগুনের শক্তি এই অমাবস্যায় কাজ করবে না যদি আপনি রাগ নিয়ন্ত্রণ না করেন। রাগই আপনার সবচেয়ে বড় শত্রু। অমাবস্যার এই রাতে যদি আপনি রাগ করেন, তবে সেই রাগ 7 গুণ ফিরে আসবে আপনার ওপর। তাই ঠান্ডা মাথায় সবকিছু মেনে নিন। কোনো কিছুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না। আর যদি কোনো কিছু খারাপ হয় তাহলে মনে করবেন মহাদেব নিজে পরীক্ষা নিচ্ছেন, আর পরীক্ষায় পাস করলেই পুরস্কার। আমি যে মন্ত্র দিতে যাচ্ছি তা শুধু মেষ রাশির জন্য নয়, এটি অমাবস্যার বিশেষ রক্ষাকবচ। এই মন্ত্রটি আমি নিজের গুরু থেকে পেয়েছি, আর আমি প্রতি অমাবস্যায় এটি জপ করি। এবার আপনি জপ করবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের অমাবস্যার জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও রুদ্রায় অমৃতেশায় পিতৃভ্যো নমঃ। এই মন্ত্র আজ রাতে এবং আগামীকাল সকালে 2 সময় 7 বার জপ করুন। 7 মানে 7 বার। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে অমাবস্যার অন্ধকার থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব ও পিতৃদেব আপনার রক্ষাকর্তা হবেন। আপনার পরিবারে সুখ আসবে, আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে, আর আপনার শত্রুরা পরাজিত হবে। এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় ও রুদ্রায় অমৃতেশায় পিতৃভ্যো নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ অমাবস্যার অন্ধকার কারো জন্য অপেক্ষা করে না, আর মহাদেবের নাম কারো জন্য দুয়ার বন্ধ রাখে না। আমার শেষ কথা, আগামীকাল আপনি যা কিছু করবেন তা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন। সন্দেহ করবেন না। জ্যোতিষ বিজ্ঞান বলে অমাবস্যার এই রাতে মানুষের চিন্তাশক্তি 7 গুণ বেড়ে যায়। তাই আপনার প্রতিটি চিন্তা ইতিবাচক রাখুন। আপনার প্রতিটি কথা মিষ্টি রাখুন। আর আপনার প্রতিটি কাজ মহাদেবকে উৎসর্গ করুন। যারা আজ এই ভিডিও দেখলেন তারা কিন্তু অমাবস্যার আগেই সতর্ক হয়ে গেলেন। আর যারা দেখলেন না তারা হয়তো ভাববেন এটা তো আরও একটা রাশিফল। কিন্তু আপনার কাছে কিন্তু এই বার্তা পৌঁছেছে। এখন সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা। আমি প্রতিদিন একটি রাশিফল দিই, কিন্তু অমাবস্যার এই রাশিফলটা বিশেষ, কারণ এটি সারা বছরের অমাবস্যার মধ্যে অন্যতম শক্তিশালী। আর সোমবার হওয়ায় মহাদেবের বিশেষ কৃপা আছে। কিন্তু সেই কৃপা পেতে হলে আপনাকে একটু প্রচেষ্টা করতে হবে। সেই প্রচেষ্টাটা হল মন্ত্র জপ, প্রদীপ জ্বালানো, আর সবার আগে নিজের ভেতরের অন্ধকারকে আলোতে রূপান্তর করা। মেষ রাশি, আপনার জন্য এই অমাবস্যা একটা টার্নিং পয়েন্ট হতে পারে।
কিন্তু সেটা ভালো হবে নাকি খারাপ, সেটা আপনার হাতে। কারণ গ্রহগুলো শুধু পথ দেখায়, পথ চলতে হয় আপনাকেই। ওম নমঃ শিবায়। পিতৃদেবের আশীর্বাদ আপনার সাথে থাকুক। আর মহাদেবের ত্রিশূল আপনার সব বাধা দূর করুক। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মহাদেবের নাম নেবেন। আর মনে রাখবেন, অমাবস্যার অন্ধকার ক্ষণস্থায়ী, কিন্তু তাঁর নাম চিরন্তন। জয় মহাদেব। জয় পিতৃদেব।